নেটওয়ার্ক ইস্যু ছিল। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন সিলেক্টিং এর জন্য, এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট, এই তো আমরা, ঠিক আছে। এইখানে দেখেন মাঝখানে কিন্তু সিলেক্ট হয়নি, ঠিক আছে, মাঝখানে সিলেক্ট হয়নি। তো সিলেক্টিং এর জন্য আরো কিছু অপশন আছে, টুল আছে, সেটা এই দেখেন পলিগনাল ল্যাসো টুল, ঠিক আছে। এখানে আমরা একটু জুম করে নিই। অল্টার, অল্টারে ক্লিক করলে কি হবে? মাইনাস হবে। এর ভিতর থেকে আমরা একটু অংশ অল্টার চেপে বাদ দিয়ে দিলাম। দেখেন, অল্টার চেপে বাদ দিয়ে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল সি করলাম, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা এন্টার। সেম জিনিস, এখানে কি করব আমরা? ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো, ওকে, রাইট বাটন ক্লিক করে দেখেন ক্রিয়েট লেয়ার, লেয়ার ক্রিয়েট হলো। তারপর হচ্ছে কন্ট্রোল টি, এডিট, ট্রান্সফর্ম, ফ্লিপ ভার্টিক্যাল। এখানে দেখেন
এটা- এখানে একটা টুল আছে, এটাকে কিন্তু করা, এর সঙ্গে ম্যাচ করা, দেখছেন এটা টাফ হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমরা কি করতে পারি? স্যার, ফ্লিপ হরাইজন্টাল করা যায় না? একটু ওয়েট করেন, দেখেন। হ্যাঁ, হরাইজন্টাল করা যায়। এই দেখেন, পাপেট ওয়ার্ক, পাপেট ওয়ার্ক, জুম করি। অ্যাপ্লাই করে edit। এই দেখেন, এখানে যে পয়েন্ট গুলা সিলেক্ট করব, এই পয়েন্ট গুলা হবে না, এই পয়েন্ট গুলা মুভ হবে না, আলাদা করে মুভ করতে হবে।
অল্টা চাপলে পয়েন্ট আউট হবে, আবার ক্লিক করলে পয়েন্ট অ্যাড হবে। ও, এই পয়েন্টটা একটু উঠে দেওয়া যেত, এটা খেয়াল করি নাই। এখন দেখেন, এটাকে আমরা অপাসিটি, না করবো চলবে। এই দেখ, বুঝতে পেরেছেন? এই যে পয়েন্ট গুলো নিয়ে আসাটা আর একবার দেখান, মানে কোথা থেকে নিয়ে আসলেন? আচ্ছা, পয়েন্ট গুলো নিয়ে আসা, এই দেখেন, এটা, এটাকে, এটাকেও আমরা ইয়া করতে পারবো। দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এডিট, পাপেট ওয়ার্ক, ঠিক আছে? একটু জুম করে দেখেন। আমরা এই এই পাটা যদি চাই একটু সোজা করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে, এই যে মাউসটা এখানে নিয়ে গেলে, মাউসটা দেখতেছেন, পাপেট ওয়ার্ক চালু করলেই এই যে আহ ইয়া বোর্ডে পিন ইয়া করে না, এই ইয়া নোটিশ বোর্ডে পিন গুলা দেখছেন, ঠিকই ওরকম পিন কিন্তু, ঠিক আছে? এই পিন গুলা যেখানে যেখানে দিবেন ওখানটা
আপনি না নড়ালে ওটা নড়বে না। যেমন এই দেখেন, এখানে একটা দিলাম, পয়েন্টটা ঠিক রাখবো যে এ- এই যে এই পয়েন্ট গুলা আমরা না নড়ালে ও নড়বে না, এই পয়েন্ট গুলো ঠিক রাখবো। আগে পয়েন্ট আউট করে দিব। পয়েন্ট আউট করে দিলাম, ঠিক আছে। এখন এই পয়েন্ট গুলো তোলার জন্য দেখেন অল্টার চাপলে এখানে দেখেন পয়েন্ট উঠে গেল। আবার পয়েন্ট দিলাম, এখানে একটা, যাতে এই ইয়াগুলা অন্য পয়েন্ট নড়লে যাতে এগুলা যাতে না নড়ে যায়, ঠিক আছে। এই দেখেন, এই দেখেন, এটাকে আমি কার্ভ করতে পারি। এই যে এখানে পয়েন্ট দিলাম না, এখানে একটা পয়েন্ট দিলাম, দেখেন। আচ্ছা, এটা নড়তেছে, এটাকে ঠিক রাখার জন্য এখানে পয়েন্ট দিলাম, দেখেন নিচের টান নড়বে না, ঠিক আছে। এই, তারপর ধরেন এটাকে আমি যদি কার্ভটাকে একটু তুলে দিতে দেয়, এখানে একটা পয়েন্ট দিলাম, এটাকেও সোজা করে দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে এটাকে সোজা করে দিলাম। তারপর এই ইয়াটাকে, এই দেখেন, পাটাকে আমি সোজা করে দিলাম, টেনে, এই দেখেন, এখানে টানছি না, এটা ইয়া হয়ে গেছে। সেই জন্য আমাকে এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব, এ এটাকেও নিয়ে আসলাম, টেনে, দেখেন পাটা আমি সোজা করে দিলাম, এখানে একটু এই যে বাঁকা করে দিলাম, ইচ্ছা করলে বাঁকা করে দিলাম। আমরা ইচ্ছা মতো এটাকে ইয়া করলাম, করে দেখেন এন্টার চাপ দিলাম, ছিল ছোট, এই দেখেন আমি পাকায় ইয়া করলাম, স্ট্রেট নামাই দিতাম তাহলে এই যে একটু ইয়া করে দিতে পারতাম, কন্ট্রোল জেড, এই যে কন্ট্রোল, কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট জেড। দেখেন এটার মাথা সোজা করে দিছিলাম না, এই যে, এ বাঁকা ছিল। বুঝতে পেরেছেন? জি স্যার, একটু ট্রাই করেছি। আচ্ছা, ঠিক আছে। নামাজের বিরতি 5:03 আপনাদের হয়েছে, পেরেছে, পারফেক্ট ওয়ার্ডটা পেরেছেন। হ্যালো।
স্যার করেছি স্যার, দেখবেন। হ্যাঁ, দেখি। হুম, ঠিক আছে। আপনার কিন্তু শ্যাডোটা একটু বারবার ইয়া হয়ে যাচ্ছে কিন্তু, মানে গাঢ় হয়ে যাচ্ছে, একটু লাইট করে দেবেন, ওটা একটু খেয়াল রাখবেন। বাকি মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, একটু লাইট, একটু লাইট লাইট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেশ। দুইটা, এটা কেমন হয়েছে এটা? হ্যাঁ, পাপে ট্র্যাপ করছিলাম না, কিন্তু এই যে এইটা করেছি আর কি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। আহ, আহ, এখানে এখন আমি আম, দেখাবো হচ্ছে, আহ, এই টুলটা একটু দেখাবো। ঠিক আছে, এই টুলটা হচ্ছে সিলেকশন টুল। এখানে দেখেন তিনটা সিলেকশন টুল আছে। একটা হচ্ছে ল্যাসো টুল, তিনটাই ল্যাসো টুল। প্রথমটা হচ্ছে শুধু ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো। তো এই ধরেন এটা আমি এই ইয়েটাই করে দেখাই। ধরেন এই খালি টেবিলটা এরকম করে, টেবিলটা আমি ইয়া করব একটা, আহ, মোটামুটি রাফ ভাবে কাজ করব। ঠিক আছে, আমি রাফ কোনো কাজ করার জন্য সাধারণত এটা ইউজ করি। আর যখন আমার কাজ একটু নিখুঁত দরকার, তখন আমরা পেন টুল ইউজ করি। ইনশাল্লাহ আগামীকাল আমরা পেন টুলের ব্যবহার আহ, করব, এবং পেন টুল নিয়ে একটু কাজও করব। ঠিক আছে, তো আজকে আমরা এটা নিয়ে কাজ করি। ল্যাসো টুল, ল্যাসো টুলটা, খালি ল্যাসো টুলটা এটা দেখেন, আমাকে ধরে রাখতে হবে, এরকম করে ধরে রাখতে হবে। আমি এরকম করে যেভাবে নিয়ে যাব, ঠিক আছে, নিয়ে যে এই যে এরকম করে আমাকে সিলেকশনের মধ্যে ইয়া করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল ডি। সেজন্য এই দেখেন, এটা একটু মানে ইয়া কাজ হয়ে যায়, এক করেছে হাত একটু নড়েই যায়। ঠিক আছে, হাত একটু নড়ে যায়। সেজন্য যখন কোনো মানে নিখুঁত কাজ দরকার না, একটা মোটামুটি ইয়া হলেই হয়, সিলেকশন হলেই হয়, তখন আমি করি কি, এই যে এই ল্যাসো টুলটা ইউজ করি। আর যখন আরেকটু নিখুঁত দরকার, তখন হচ্ছে পলিগনাল ল্যাসো টুলটা ইউজ করি, যেটা আমি চেয়ারে চেয়ারে করেছিলাম। এই দেখেন, হাত একটু নড়ে যাচ্ছে, হাত নড়ে যাচ্ছে। আবার এটা ঠিক করা যাবে অবশ্য। ঠিক আছে, তো হাত নড়ে গেলে এরকম হয়ে যাবে। তো এখান থেকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখেন এখানে এই যে বিদঘুটে অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এটা আমি ফেলে দিলাম। তারপর এখানে দেখেন, এখানে দেখেন আহ পলিগনাল ল্যাসো টুলটা, এটা একটু জুম করে নিয়ে কাজ করি। এই দেখেন পলিগনাল ল্যাসো টুলটা, এখানে একটু ইয়া করি। এখানে ফিদার বলে একটা উপরে অপশন আছে, দেখতে পাচ্ছেন? ফিদার জিরো পিক্সেল রয়েছে। জিরো পিক্সেলটা হচ্ছে কাট টু কাট যে কোনো কিছু সিলেকশন করা। আর আম, আহ, যখন ফিদার একটু বাড়াবো, তখন হচ্ছে চারিদিকে একটা ব্লার, একটা ইফেক্ট চলে আসবে, চারিদিকে একটা ব্লার ইফেক্ট চলে আসবে।
আর ব্লার ইফেক্টটা আমি কতটুক নেব, অনেক সময় আহ, কাজের ঢাকার জন্য আম, আমরা একটু ফিদার নিই, ঠিক আছে, ল্যাকেজ গুলা ঢাকার জন্য আমরা করি, ফিদার নিয়ে নিই। ধরেন আমি 2 পিক্সেল নিলাম, 2 পিক্সেল ফিদার নিলাম, 2 পিক্সেল, ঠিক আছে। এই দেখেন, ভুল করে এখানে পড়ে গেল, ব্যাক স্পেস দিলে এই পয়েন্টটা হয়ে যাবে, ছুটে যাবে। ব্যাক স্পেস অথবা ডিলিট, ডিলিট, ঠিক আছে। আমি ওগুলো সব কেটে দিয়ে আমি খালি টেবিলটা নেব, ঠিক আছে। এখন দেখেন টেবিলটা নিলাম, কন্ট্রোল C, আমার ফিদার আছে 2 পিক্সেল, তাই না? কন্ট্রোল C, কন্ট্রোল V, এই যে দেখছেন, এখানে চারিদিকে 2 পিক্সেল নিয়েছি, চারিদিকে একটু ব্লার ইফেক্ট চলে আসছে, খেয়াল করছেন? জি স্যার। এটা যদি কোনো সময় প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে কি করব, ফিদারে গিয়ে আহ, অনেক অনেক সময় কাজের প্রয়োজনে, এই দেখেন ব্লার ইফেক্ট আসার ফলে আমার দেখেন, আমি যে এই ইয়াগুলা, এই দেখেন রাউন্ডনেস গুলা, হ্যাঁ, যে আমি নিখুঁত ভাবে করিনি, আমার কিন্তু ওরকম ভাবে ধরা পড়েনি। এটা যখন একটা ছবিতে আমরা বসিয়ে দিব, এটা কিন্তু খুব একটা টের পাওয়া যাবে না, ঠিক আছে। আহ ধরেন file, Ctrl+T,
দেখেন এখানে কিন্তু এই যে সাইড এরিয়া গুলা আমার অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা 1 পিক্সেল নিলে একটু ইয়া হতো। আমি 2 পিক্সেল নিয়ে দেখাইছি যে ব্লার ইফেক্টটা কেমন দেখে। ঠিক আছে, এটা যখন এটা ছবির সঙ্গে ইয়া হয়ে যাবে অতটা মানে বোঝাই যাবে না বলতে গেলে। ছবির সঙ্গে ম্যাচ করে যখন সাইজ সাইজ করে বসে যাবে ব্লার ইফেক্টটা ধরা পড়বে। এটা আপনার কাজের ইয়াটা আপনার ইয়া হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার পলিগনাল লেসো। আর আরেকটা আছে ম্যাগনেটিক লেসো। ম্যাগনেটিক লেসোটা কি? এই দেখেন, ও আমি এখান থেকে শুরু করব। এই দেখেন, শুরু শুরু করলাম এই খালি ইয়েতে গিয়ে আহ ধারগুলা মানে যখন মু- ইয়াগুলা আসে, রাউন্ডনেস গুলো আসে তখনই। কিন্তু এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। ও নিজে 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 মাতবরি করে, ঠিক আছে, ও ধরে নেয় কিছু। আরে বাবা, তোকে কি আমি ওভাবে ধরতে বলছি? আমি যে দিক দিয়ে যাবো তুই সেদিক দিয়ে যাবে, ও সেদিক দিয়ে না গিয়ে ওই দেখেন ম্যাগনেটিক ইয়া। এটা আসলে আমার খুব একটা ইয়া লাগে না। তারপর অনেক সময় এটা কাজে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ক্লাস। ম্যাগনেটিক ক্লাস। মাউস নিয়ে গেলাম। ও আমি কিন্তু ক্লিক করিনি, সে অটোমেটিক মানে পয়েন্ট গুলো বসিয়ে দিচ্ছে। এন্টার। যাই হোক, এই এটা হচ্ছে তিনটে সিলেকশন, কন্ট্রোল ডি, তিনটে সিলেকশন এবং ফেদার। ফেদারের কাজ এটা। ঠিক আছে, ফেদার দিয়ে আমরা কি করতে পারি? তো আমরা এই তিনটে টুলের মধ্যে মোটামুটি মোটামুটি নিখুঁত ভাবে কিন্তু একটু ধীরে সুস্থে কাজ করলে পলিগনাল লেসোটা আমার কাছে ভালো লাগে। আর বাকিগুলা আপনার হাতের কন্ট্রোলের উপর। আর ম্যাগনেটিক তো ও ম্যাগনেটের মতো, ওর যেখানে যেখানে মনে করে যে ওর চুম্বক আছে সেখানে সে আহ, ধরে নেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে এর কাজ গেল। আচ্ছা, এখানে এটার কাজ তো আমি দেখিয়েছি। ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখেছি। কুইক সিলেকশন টুলের কাজটা দেখেন। কুইক সিলেকশন টুলটা কি? এই দেখেন, আহ, আমার অন্য লেয়ার সিলেক্ট আছে, কন্ট্রোল ডি। এই লেয়ারটা কুইক সিলেকশন টুলটা কি? এই দেখেন, ও এই যে আমি এখানে নিয়ে যাব, ও এটা সিলেকশন করে দেবো। ঠিক আছে, আবার অলটা চেপে আমি যদি ইয়া ব্রাশ সাইজ ছোট করে, হ্যাঁ, অলটা চেপে ঠিকঠাক করে নিতে হবে। এখানে আবার শিফট চেপে এখান থেকে এই অংশটুকু ঢুকিয়ে দিলাম। আবার অলটা চেপে এরকম ভাবে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। কন্ট্রোল ডি। আরেকটা টুল আছে, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা কি? এই দেখেন, কোন একটা অবজেক্ট আপনি এই যে রেক্টাঙ্গেল হিসেবে সিলেক্ট করে দিলেন। ওই
এরিয়ার মধ্যে যে অবজেক্টটা আছে সে ধরে নিবে। আর এটার রেজুলেশন কেমন আছে তার উপর ডিপেন্ড করে সে ইয়াটা করে। এখানে তো অনেকগুলো অবজেক্ট আছে, এই দেখেন ভিতরে পাটা ধরেনি সে। আর লেসো টুল দিয়েও, এই যে অবজেক্ট সিলেকশন টুলে লেসো দিয়েও আপনি কাজ করতে পারেন। কন্ট্রোল ডি, এই দেখেন আপনি খালি এরকম করে দেখাই দিবেন এর মধ্যে তুমি অবজেক্টটা সিলেকশন করো। এটা সবটাতে ভালো কাজ করে না, কোনোটাতে ভালো কাজ করে। ঠিক আছে, তো এটা ট্রাই করে দেখেন। কন্ট্রোল ডি, লেসো দিয়েও কাজ করে, আবার এরকম ভাবে আমরা যদি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যে এখানে আবার ভালো কাজ করবে। দেখছেন, এখানে আবার ভালো কাজ করবে। তাও এখানে বাদ পড়ে গেছে যে তখন কি করবেন, ওই যে লেসো, ওই যে পলিগনাল লেসো টুল নিয়ে, যেটা একটু আগে দেখিয়েছি, অল্টা চেপে এই অংশটুকু, ও ফিদার রয়ে গেছে, ফিদারটা জিরো করতে আমার খেয়াল নাই। অলরেডি ফিদার হয়ে গিয়েছে, এখন আর জিরো করে খুব একটা ফায়দা হবে না। দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে ফিদার, দেখছেন ফিদার 2 পিক্সেল। আচ্ছা, এটা হচ্ছে গেল লেসে টুল আর এয়ার টুল। আমরা আহ, এখানে টুল দেখেছি। আজকে আরেকটা জিনিস নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে লেয়ার মাস্কিং। এই ইমেজটা নিব, এই ইমেজটা নিব, সেভ ইমেজেস, ডেস্কটপে 001, সেভ।
এই ইমেজটা নিব, সেভ ইমেজেস, ওয়েব পি। আচ্ছা, এটা কপি করি, কপি ইমেজ। ওকে, আচ্ছা দেখেন, ওটা ওপেন করব, এটা পেস্ট করব। ফাইল থেকে ওপেন, ডেস্কটপ, এই যে 001, এটা ওপেন করবো। আর এইগুলা এটা বন্ধ করে দিই, লাগতেছে না, এটা বন্ধ করে দিই। এখানের মধ্যে আমরা কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল টি, এখানে এন্টার। এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এডিট, ট্রান্সফর্ম, সরি ফ্লিপ হরিজন্টাল করে দিই, হরিজন্টাল করে দিই। ঠিক আছে, এন্টার। আপনারা দুইটা ছবি এরকম করে নিয়ে নেন। 5 মিনিট। তো এটা করেছেন আপনারা। জি স্যার। আচ্ছা, আমি 2 দিন ধরে একটা জিনিস দেখছি, শিবলি ছাড়া আর কেউ কিন্তু দেখাচ্ছে না। তাছাড়াও দু একজন যদি দেখাতো আমার ভালো লাগতো আর কি। ঠিক আছে, দু একজন যদি দেখাতেন তাহলে আমার ভালো লাগতো, যে কাজ করতেছেন কিনা। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখানে আমরা দুইটা ইয়া নিয়েছি, একটা মানে নিচে একটা উপরে, এই যে এরকম করে সেট করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই দুইটা ছবি মিলে যাবে, এখানে কোনো ইয়া থাকবে না। এই যে আহ, এই দুইটা ছবি যে রাখছি, কোনো মানে আহ, দাগ বোঝা যাবে না। ঠিক আছে, স্পট বোঝা যাবে না যে দুইটা ছবি এখানে একত্র করা হয়েছে। ঠিক আছে, আমরা বুঝতে পারবো হয়তোবা, অনেক সময় এমন ভাবে কাজ করলে বোঝা যাবে না যে দুইটা ছবি, কিন্তু মানে বুঝলেও দাগটা খুঁজে পাওয়া যাবে না যে কোনখান থেকে ছবিটা শুরু হয়েছে। আচ্ছা দেখেন, এই যে এটা উপরে যেটা আহ, ছবি নিলাম, এটা এটাকে আমি কি করব, এই একটু ইয়া করে দিব, হাইড করে দিব, হাইড করে বাকিটুকু মাস্ক মানে কি, মানে মুখোশ, তাই না, হাইড করা। তাই এটা হচ্ছে লেয়ার মাস্কিং, লেয়ারকে মাস্কিং করব আমরা। তো মাস্কিং করার জন্য এখানে দেখেন লেয়ার,
লেয়ার মাস্ক রিভিল অল, এখান থেকে একটা করা যায়, অথবা কন্ট্রোল জেড। আচ্ছা, আনডু, এটা তো আমরা সবাই জানি। আনডু, কন্ট্রোল প্লাস জেড, ঠিক আছে। আর রিডু, রিডু হচ্ছে সিটিআরএল, কন্ট্রোল প্লাস শিফট, শিফট প্লাস জেড, কন্ট্রোল শিফট জেড, রিডু, আন্ডু, কন্ট্রোল জেড আর কন্ট্রোল শিফট জেড। আর মাস্কটা কোথায় থেকে নেবেন, হচ্ছে লেয়ার, লেয়ার, লেয়ার মেনু, লেয়ার মেনু থেকে অ্যাড লেয়ার মাস্ক, এই দেখেন অ্যাড লেয়ার মাস্ক, তারপর রিভিল অল। লেয়ার মেনু থেকে, লেয়ার মেনু থেকে এই দেখেন লেয়ার মাস্ক রিভিল অল, ঠিক আছে। লেয়ার মাস্ক, তারপর হচ্ছে রিভিল অল, অল, অথবা অর, এই জায়গা থেকে নেওয়া যায় হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক, ঠিক আছে। এই যে ওখান থেকে আমরা নিয়ে নিয়ে দেখালাম লেয়ার, লেয়ার মাস্ক রিভিল অল। এই দেখেন এখানে পাশে একটা থাম্বনেল, এই যে মাস্কিং এর থাম্বনেল, কন্ট্রোল জেড, অথবা এই দেখেন লেয়ার অ্যাডজাস্টমেন্ট টুল থেকে এখান দেখেন, এই দেখেন অ্যাড লেয়ার মাস্ক, এখান থেকেও আপনারা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নিলাম এখান থেকে। নেওয়ার পর এখানে দেখেন অন্য কালার ছিল, এখানে কিন্তু সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে। তো লেয়ার মাস্কিং কাজ করার জন্য সবচেয়ে হচ্ছে আমাদের নিতে হবে গ্রেডিয়েন্ট টুল, ইউজ গ্রেডিয়েন্ট টুল কি, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুইটাই হতে হবে পিওর, ঠিক আছে। পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট হতে হবে, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট টুল ইউজ করলাম, এখান থেকে আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করতে পারি, অথবা এখানে বেসিকে দেখেন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ঠিক আছে। বেসিক থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমরা ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন গ্রেডিয়েন্ট টুলে তো টানতে হয় তাই না, কিন্তু ক্লিক করলে কাজ হয় না। এই দেখেন টানবো, এই দেখেন টানলাম, এই যে দেখছেন,
টানবেন কোন জায়গা থেকে? যেখান থেকে এই বর্ডারের ঠিক আগ থেকে। যত একটু সরে টানবেন তত বেশি ইয়া হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই দেখেন, এখন আমার কি মনে হচ্ছে, এই যে মনে হচ্ছে ছবি তোলার সময় উপর থেকে একটা গাছের ইয়া আহ, আম, আসছে, এবং একই জায়গা মনে হচ্ছে না? একই জায়গায় মিলে গেছে না? জি স্যার। হ্যাঁ স্যার। একটু বেশি টানলে একটু বেশি ইয়া হবে, দেখেন। আচ্ছা, কন্ট্রোল সেট আবার দেখাচ্ছি। যদি আমরা এদিক থেকে টানি, এদিক থেকে এই পর্যন্ত, তাহলে এ দেখেন উল্টো কাজ হবে, এদিকেরটা ইয়া হয়ে যাবে, মানে এদিকেরটা আমার হাইড হয়ে যাবে। আর আমরা আমরা টানবো এদিক থেকে এদিকে, কন্ট্রোল জেড। আমরা টানবো এদিক থেকে বর্ডার, এই যে বর্ডারের আগ থেকে ভিতরের দিকে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা ব্ল্যাকটা যদি উল্টো দিই, এই দেখেন ব্ল্যাকটা এদিকে দিলাম, তাহলে কি হয় যদি এরকম এরকম হয়? ব্ল্যাক এদিকে, এতক্ষণ সাদা এদিকে ছিল, ব্ল্যাক এদিকে, তাহলে এখন কি হবে? কন্ট্রোল জেড, এরকম আছে না? এখন দেখেন, আমি এদিকে টানলাম, এদিকে টানলে কি হচ্ছে? এই হচ্ছে কন্ট্রোল জেড। আবার এদিক থেকে আমি টানলাম, দেখেন এখন কিন্তু উল্টো কাজ করতেছে, তাই না? জি স্যার। তাহলে আমাদের পিওর ব্ল্যাক এবং পিওর হোয়াইট লাগে। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা এখানে এই যে উপরে আমরা কাজ করছিলাম না, দেখাইছিলাম না, লিনিয়ার লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে? তো আমরা কিন্তু ইউজ করবো এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যদি যে কোনো এক সাইড আমরা ইয়া করে দিতে চাই, ব্লার করে দিতে চাই, মানে এটা ঠিক ব্লারও না, এটা আপনাকে আহ, ইয়া করে দেওয়া, স্বচ্ছ করে দেওয়া, ট্রান্সপারেন্ট করে দেওয়া। ঠিক আছে? তাহলে লিনিয়ার লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, ইউজ ফর ওয়ান সাইড, ওয়ান সাইড, সাইড ট্রান্সপারেন্ট। ঠিক আছে? কন্ট্রোল জেড, দেখেন আমি যদি উপর দিকে টানি, উপরেরটা ঝাপসা হয়ে যাবে। সরি, এই দেখেন উপরেরটা ঝাপসা হয়ে গেছে। আমি বর্ডার যদি ক্রস করি তাহলে কিন্তু ঠিক মতো কাজ করবে না। দেখেন আমি একটু আগে বর্ডার ক্রস করছিলাম, এই দেখেন বর্ডার ক্রস করছি, হ্যাঁ, এই দেখেন এই ইয়ার রয়ে গেছে। আমি এখন দেখেন এখান থেকে টেনে বর্ডার ক্রস করবো না, আগেই ছেড়ে দেবো। এই দেখেন, যত আগে ছাড়বো তত ট্রান্সপারেন্ট বেশি হবে। ওকে? আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাই ইউজ করি, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট,
আমার দুই দিকে কি হচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, এদিকেও হচ্ছে এদিকেও হচ্ছে। কন্ট্রোল জেড, এই দেখেন রিফ্লেক্টেড, আমি উপর দিকে টানলাম, এই দেখেন উপর দিকেও ট্রান্সপারেন্ট হচ্ছে, নিচের দিকেও ট্রান্সপারেন্ট হচ্ছে। বুঝতে পারছেন? কন্ট্রোল জেড। আমি যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করি, তাহলে দেখেন আমি খালি এটা রাখতে চাচ্ছি। যেমন আমি এটা এখানে নিয়ে আসলাম মাঝখানে, আমি খালি এটা রাখতে চাচ্ছি। ওকে, এটা রাখতে যাচ্ছি। তাহলে এখন চারিদিকে কিন্তু ইয়া হয়ে গেল। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন দেখেন আমি আরেকটা ছবি নিয়ে আসি। টাইগার ইমেজ। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, হ্যাঁ এটা জেপিজি আসছে। টাইগার, এখানে এখন ফাইল, এটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। প্লেস এমবেডেড, এন্টার। ঠিক আছে, এরকম করে দিলাম। এখন এখানেও আমি কি করলাম, লেয়ার মাস্ক করলাম, করে আমি এটা লিনিয়ার, এখন এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে আমি কাজ করতে যাচ্ছি। আমার ব্রাশ টুল বি চাপলে ব্রাশ টুল চলে আসবে। ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিলাম। আমি আমি ব্রাশ টুল নিব কালো। এই দেখেন জেড, আমি একটু
হচ্ছে এই ব্রাশ নিব হচ্ছে সফট রাউন্ড ব্রাশ, এটা ঠিক আছে, নিলাম। আমি অপাসিটিটা এখানে একটু খেয়াল করে নেন। কাজ কাজ কিন্তু জানলে অনেক কিছু টুকটুক করে কাজ করা যায়। এই দেখেন ব্রাশের সাইজটা একটু বড় করে দিই, একটু বড় করে দিই। আমি কি করলাম, হাইড করার জন্য আমাকে কি কিসের প্রয়োজন, কালোর প্রয়োজন, তাই না? আমি এটার এটা এই 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 যে এটার আরো কিছু অংশ হাইড আমি করে দিব, হাইড করে দিয়ে আমি এটা করলাম। এই দেখেন না, আরো ক্লিয়ার করে দিলাম। আমি সফট নিছি এবং এই যে অপাসিটি কমাই দিচ্ছি, সেজন্য আস্তে 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 কাজ করছি স্মুথনেস রাখার জন্য। আমি কি করছি, অপাসিটিটা কমাই দিচ্ছি যাতে এটার সঙ্গে ম্যাচ করে যায়। এই দেখেন, ঠিক আছে। জি স্যার, অনেক সুন্দর হয়েছে। জি, আপনারাও এর থেকেও সুন্দর করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই দেখেন, এখানেও যদি আমি যদি চাই এটা এটা হাইড করে দেবো উপরেরটা, হ্যাঁ, খালি এটা থাকবে, হ্যাঁ। এই দেখেন, আমি তাহলে এখানে চলে যাব, এখানে গিয়ে এই দেখেন এটাও কিন্তু হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাবাস। তো আজকে আর দিলাম না, আজকে অনেক কয়টা দিছি, এগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ। এখানের মধ্যে আর কারোর কোনো সমস্যা আছে? যতটুকু দেখালাম। স্যার, জি বলেন। স্যার আমাকে একটু একটা ছবি প্লেস করে বা কপি করে পেস্ট করলে ওই ছবিটা কি বড় ছোট করাটা একটু দেখান, নাকি আচ্ছা, আমরা হ্যাঁ। ক্যানভাস নিতে হবে সাইজ মতো? না না না, যে ক্যানভাস আছে ওই ক্যানভাসে আপনি বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন, আহ, একবার খেয়াল করে দেখেন, কন্ট্রোল টি দিয়ে টেনে বড় ছোট করবেন। এই দেখেন, এটাই আমি আবার করতেছি, বড় ছোট করতেছি। এই দেখেন,
আমি কি করলাম, ওটা তো প্লেস করছে, এই দেখেন এটা কি করলাম, কপি ইমেজ করলাম। হ্যাঁ, কপি ইমেজ করলাম। আপনি যদি ওই ক্যানভাসে ফিট করতে চান তাহলে কি করবেন, ওটাকে কন্ট্রোল টি দিয়ে ইয়া করবেন, বড় ছোট করুন, কন্ট্রোল ভি, এই যে, ঠিক আছে। এখন জি স্যার। এটাকে কি করবেন, কন্ট্রোল টি, হুম এই যে, ঠিক আছে, এই যে, হুম। ঠিক আছে। জি স্যার। আবার যদি ইয়া করেন, কন্ট্রোল টি কাজ করার পর এই দেখেন এটা কিন্তু বড় ছোট একসঙ্গে হচ্ছে। আর যদি শিফট ধরে টানেন, শিফট চাপেন, হুম। তাহলে এই দেখেন বাঘটাকে এরকম লম্বা টাইপের করে দিতে পারতেছেন। আর শিফট ছেড়ে দিয়ে মানে টানলে স্যার। হাইট উইথ একসঙ্গে বড় হবে। ওকে, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, প্র্যাকটিস করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে জি স্যার, স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো। ওয়ালাইকুম সালাম।